চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ভারতে পলাতক বড় সাজ্জাদের পরামর্শেই ডেভিড ইমন ভারতে পালিয়ে যাচ্ছিল। তাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য সীমান্তে অপেক্ষা করছিল চট্টগ্রামেরই আরেকটি সন্ত্রাসী গ্রুপ। আজ সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরও জানান, দীর্ঘ নজরদারির পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এদিকে চট্টগ্রামে নেয়ার পর ডেভিড ইমনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তার জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। চট্টগ্রামে বিভিন্ন হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনার পরও দেশেই ছিল ডেভিড ইমন। পরে তার অবস্থান জানতে পুলিশ তৎপর হলে ভারতে পলাতক আরেক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের পরামর্শে ইমন ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি কই? বাড়ি ঢাকা। এই তোর কথা এরকম আর ঢাকা বাড়ি মানে? স্যার আপনি দেখেন না, আমরা কি অনলাইন তোর অরিজিন কই তাই বল। বাড়ি কোথায়? অরিজিন স্যার আমি এখানে চাকরি করি। কই চাকরি করিস? আমি ঢাকা পুরান ঢাকাতে চাকরি করি। যশোর সীমান্ত দিয়ে পালানোর চেষ্টার আগে পুলিশের চোখ ফাঁকি দিতে চেহারায় কিছুটা পরিবর্তন এনেছিল ডেভিড ইমন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্য পরিচয় দিয়ে গ্রেফতার এড়ানোর চেষ্টা করে। এই সংঘবদ্ধ চক্রের মূল হোতাগুলো এখনো আছে। ইমনকে চট্টগ্রামে আনার পর বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে গণমাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম। সে আগে আমরা যত ছবি দেখেছি সবগুলোতে অনেক বিরাট বড় বড় মুখ ছিল। মুখগুলো সে কেটে ফেলছে যেন লোকজন হয়তো খুব সহজে না চিনতে পারে। আর ভারতে যেহেতু সে পালাইয়ে যাবে, যেন লোকজন বুঝতে না পারে। বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডেভিড ইমন কাজ করত জানিয়ে পুলিশ সুপার বলেন, ভারত সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি গ্রুপ। তার নামে ভারতের আধার কার্ডও ছিল। ইন্ডিয়াতে সে যাবে, এখান থেকে ওখানে পার করবে, এটা কিন্তু অবৈধভাবেই যাবে। এবং 6টার সময় ওখানে পৌঁছার কথা ছিল জিগরগাছাতে। পৌঁছে ওই পাশে কে পার করবে এবং ভারতে কে রিসিভ করবে, এটা কিন্তু সব ঠিক করা ছিল। ইভেন ওই পাশে আধার কার্ড একটা বলে ইন্ডিয়াতে আছে, ওই আধার কার্ডও তার কাছে আমরা পেয়েছি। এদিকে বড় সাজ্জাদ বাহিনীর আরেক সন্ত্রাসী রায়হানকে ধরতে নোয়াখালীতে অভিযান চালিয়েছে পুলিশ, তবে অল্পের জন্য সে পালিয়ে যায়। আমরা এখন শুধু আশা করছি এই সন্ত্রাসীদের রাজত্ব চিরস্থায়ীভাবে শেষ হোক। আমাদের এটাকে চূড়ান্ত সফলতা হিসেবে আমরা দেখতেও পাচ্ছি না। আমরা চাই যে তাদের যথেষ্ট শাস্তি হোক। যশোর সীমান্তে ডেভিড ইমনের সাথে অন্য যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তারাও প্রত্যেকে দুধর্ষ শুটার বলে জানিয়েছে পুলিশ। আল ইমরান, ৭১।